হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য ভিডিওটা শুরু করলাম। সবাই পাশে থেকেও প্লিজ, সবাই সাপোর্ট করো। পড়তে পড়তে এখানটায় চলে এসেছে, তো এখন উৎসাহ পড়তে বসেছে। আর এই যে দেখো পেছনে কত বই, দেখতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের সম্পত্তি, মানে আমাদের সম্পদ, শুধু বই আর বই। দেখো একদম পুরো র্যাক ভরে বই, মেঝেতে বই, পুরো একদম বই, তাই না? তোমরা বলো কাদের বাড়িতে এত এত বই আছে? এই যে দেখো উৎসব পড়তে বসেছে, চারিদিকে বই পত্র ছড়িয়ে। রেমালের প্রভাব আমাদের দিকে সেভাবে না পড়লেও কিন্তু আমাদের মিনি কিচেনের রান্নাঘরের কাগজপত্র হাওয়াতে খুলে গিয়েছে, সেগুলো আবার ঠিক করতে হবে। এদিকে উৎসাহ পড়া করে উঠে ড্রয়িং করতে বসেছে। আর এই যে দেখো বইগুলো ছড়িয়ে আছে। তোমরা ভাবতেই পারো কেন বইগুলো নিচে ছড়ানো, কারণ যখন পড়াতে যায় আমার হাজব্যান্ড তখন অনেক বই খুঁজে পায় না, তাই সুবিধার্থে কিছু কিছু বই নিচে গুছিয়ে রেখেছে, যে বইগুলো পড়াতে যাওয়ার সময় খুঁজে পেতে সুবিধা হয়। আর এই যে বইগুলো দেখছো, এটাই সম্পদ। এটা নিয়েই আমরা কিন্তু সারাদিন পড়ে থাকি। অনেকে যখন উৎসার ভিডিও ছাড়ি, অনেকে কমেন্ট করে যে ওকে পড়া শেখাও। সারাক্ষণ কিন্তু আমরা এই বইপত্র নেড়ে চেড়েই চলেছি। শুধুমাত্র সপ্তাহের একটা দিন, মানে রবিবারে আমরা ভিডিও করি, ভিডিও ছাড়ি। আর এখন যেহেতু স্কুল ছুটি, তাই প্রতিদিন একটু একটু হচ্ছে। উৎসার এক্সাম নিয়েছিলাম, চলো দেখি কত পায়। আর আমার হাতের লেখা তো বলোই না, এতই খারাপ। তো চলো দেখতে থাকি উৎসাহ কত পায়। এই পেজে যাই দেখি। এটা কি? এটা এটা কি? হ্যাঁ, এটা এনের এরকম অবস্থা। বাহ, উৎসাহ পেরেছে, কিন্তু দুটো ভুল করেছে। তাহলে কত দেওয়া যায়? ধর, এটা 2 করে 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে উৎসাহ 17-এর মধ্যে পেয়েছে 15। দেখো এই হচ্ছে উৎসার নাম্বার। আর তাতেই দেখো দাঁত বের করে আছে, দেখেছো? ফুল নাম্বার না পেয়েও দাঁত বের করে আছে। এই যে উৎসার এক্সাম নিয়েছিলাম, দেখো এক্সামের রেজাল্ট। আজ সোমবার, নিরামিষ। উৎসার বড়া ভাজা লাগবে। উৎসাহ বলছে বড়া ভাজা খাবে, তাই নিয়ে এলাম গন্ধ পাতা। আমাদের গ্রামের এই সাইডে কিন্তু এই পাতাটা খুব প্রচলিত, আর এই পাতাটা খাওয়া কিন্তু অনেকটাই উপকারী। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া করব, আর দেখি কি করা যায়, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। উৎসাহকে খাইয়ে দাইয়ে কিছু বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোই এখন মেজে নেব। এইভাবেই সারাটা দিন উৎসাহ আর আমার চলে যায় নিজেদের মতো করে সময় কাটিয়ে। যেদিন স্কুল থাকে, স্কুল টিউশন এগুলো করতে বাড়িতে আসতে 8টা বেজে যায়। এখন যেহেতু স্কুল নেই, তাই দিনের বেলাটা বাড়িতেই থাকি, আর এগুলো কাজকর্ম নিয়ে মেতে থাকি। আর সময় পেলে একটু ভিডিও করি। তাতেই অনেক মানুষের অনেক বক্তব্য, মেয়ের পড়াশোনা হবে না, আরও অনেক কিছু। সত্যি কথা বলতে সেই কথাগুলো আর কিন্তু কানে লাগাই না, নিজের মতো বাঁচি। কারণ দেখেছি লোকের সাথে মিশে লোকের উপকার করে কখনোই তারা কিন্তু কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, বা বলেও না তুমি এটা আমার জন্য করেছো বা ভালো করেছো। তারা বলে কেন করেছো, তোমাদের কে করতে বলেছিল? আর ইদানিং তো দেখছি অন্যায় করে মানুষগুলো সগর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কিছু মানুষ আছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য। দেখো 2 বোনে সকালবেলা পড়াশোনা করে খেলতে শুরু করে দিয়েছে। আমি এদিকে ডাল করলাম, ভাত করলাম। ডাল আর ভাত করার পর যে গন্ধ পাতাটা এনেছিলাম সেটা বেটে নিয়েছি। আর বর এসে চাটনি করলো। যেহেতু আজকে সোমবার, নিরামিষের দিন, একটু চাটনি হলে ভালো হয়। আর বড়াগুলো কিন্তু দেখতে একদম কালো হয়, তাই বলে ভেবো না যে বড়াগুলো খেতে ভালো না। বড়াগুলো কিন্তু খেতে অনেকটা সুস্বাদু। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো হাওয়ার প্রকোপটা কিন্তু একটু বেড়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার পড়ানো আছে। তাই উৎসাহকে নিয়ে ওই বৃষ্টি আর হাওয়ার মধ্যেই বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য।
উৎসাকে প্রথমে মামার বাড়িতে রাখবো, মানে আমার মায়ের কাছে রাখবো, রেখে তারপরে আমি যাব সেই 5 কিলোমিটার দূরে পড়াতে, মানে গঙ্গারামপুরে। আর এই যে দেখো আমার বাড়ির পাশে যে রাস্তাটা দিয়ে আমরা মেন রাস্তায় আসি, কি সুন্দর না, পাশে নদী বয়ে যাচ্ছে। তো উৎসাকে মামা বাড়ি ঢুকে দেওয়ার সময় দেখলাম কাকিমা, বোন, মা সবাই এখানটায় দাঁড়িয়ে কোনো একটা কিছু আলোচনা করছিল। আর বোন বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তাই ও হাসছে। উৎসাকে মায়ের কাছে দিয়ে আমি বেরিয়ে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে। আর এদিকে হাওয়া দিচ্ছে এত যে ছাতাটা যে ঠিকমতো ধরে থাকবো সেটাও পারছি না। যাই হোক, অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, টোটো পেয়ে টোটোতে উঠে গেছি। এত কাজ থাকে, সেই কাজের ফাঁকেই কিন্তু ভিডিও করা। সারাটা সপ্তাহ আমরা ফুল প্যাকড আপ থাকি, কোনো সময় থাকে না আমাদের, শুধু রবিবারটাই ভিডিও করি, তাই কত মানুষের কত মন্তব্য। যাক সেসব কথা। যখন বাড়ি ফিরলাম তখন সন্ধ্যাবেলা, মা আমি গেছি জন্য চা বসিয়েছি, আর বাবা আর উৎসাহ কাকিমারা মিলে এখানে টিভি দেখছে। তো এখানটায় আমরা চা খাচ্ছি, আর উৎসাহ দেখো দিদার সাথে খেলা শুরু করে দিয়েছে। হাজব্যান্ডের পড়ানো এখনও শেষ হয়নি, তাই বাড়িতে আসতে পারছি না। বাড়ি আসলাম যখন, তখন 8:15 বাজে। হাজব্যান্ডের খিদে পেয়েছিল, তাই ওকে একটু মুড়ি ভেজে দিলাম। যেহেতু নিরামিষ, অন্য কিছু তো করেও দিতে পারবো না, তাই মুড়ি ভেজে দিলাম। মুড়ি ভেজে দিয়ে উৎসাহকে নিয়ে আবার পড়তে বসিয়েছি। সন্ধ্যের পড়াটা ও 8টার পরেই পড়ে, ওর অভ্যেস হয়ে গেছে, জানে মা পড়িয়ে যখন বাড়িতে আসবে তারপরে আমাকে পড়াবে। এরপরে রাতে রুটি করা হলো। রাত্রে আমরা সাধারণত রুটি খেয়ে থাকি, আর খুব কচিত কল্পে আমরা ভাত করে থাকি। যাই হোক, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে একটু পাশে থাকো, কারণ তোমরাই পারবে উৎসাহকে একটা পরিচয় দিতে। এত নেগেটিভ মানুষের মন্তব্য থেকে তোমরাই পারবে ওকে দূরে রাখতে। তুই বলবি না আমি বলবো? তুই বল। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি সবাইকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার উৎসাহ ঘুমানোর পালা। তো আজকে সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই যেভাবে উৎসাহকে ভালোবাসছো সেইভাবেই উৎসাহের পাশে থাকো। আজকের মতো টাটা।